নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলেছি লিঙ্গরাজ মন্দির দর্শনে। তো সবাইকে জানাই গুড মর্নিং। আমরা কিন্তু সকাল সকাল পুরী থেকে রওনা দিয়ে দিলাম। আর আজকে আমরা যাব ভুবনেশ্বরে, কারণ প্রথমেই তো বললাম লিঙ্গরাজ মন্দির দর্শন করতে যাচ্ছি। আর আমরা কিন্তু পুরী থেকে এমনি পাবলিক বাসেই গেছিলাম। এই দেখুন, এখানকার পাবলিক বাসগুলো কিন্তু একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো না। এখানে পাবলিক বাসের যে কন্ডাক্টর আছে তার ড্রেসও কিন্তু একেবারে আলাদা। আর এই যে সারি সারি লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে উড়িয়া ভাষায় ওই যে আমরা হয়তো অষ্টপ্রহর বলে থাকি, তো সেটাই এখানে হরে কৃষ্ণ করতে করতে যাওয়া হচ্ছিল। বাস থেকে নামার পরেই ওই দেখুন, দূর থেকেই কিন্তু দেখা যাচ্ছে লিঙ্গরাজ মন্দির। ভুবনেশ্বর থেকে বেশি দূরে নয় এই লিঙ্গরাজ মন্দিরটা। দেবাদিদেব মহাদেবের মন্দির, সেই জন্য সোমবার করে ভীষণ ভিড় হয় এখানে। আমরা যেহেতু সোমবারে আসিনি, ভিড়টা একটু হলেও কম পেয়েছিলাম। কিন্তু এখানে পুজো দেওয়ার নিয়মটা একেবারেই আলাদা। এখানে কিন্তু প্রচুর পান্ডা আছে, সেই জন্য পান্ডা থেকে আপনারা সবাই সাবধান। আমরাও পান্ডার হাতেই পড়ে গেছিলাম, বুঝতেই পারিনি যে এটা পান্ডা। হঠাৎ করে 200 থেকে 300 টাকা, কেউ 500 টাকা চার্জ করে বসলো। আমাদেরকেও 200 টাকা চার্জ করে বসলো। এখানে কিন্তু ভিতরে মোবাইল ফোন ছাতা একেবারে নিষিদ্ধ। পাশে একটা কাউন্টার আছে, সেখানেই আপনি জমা দিয়ে দিতে পারবেন। আর পুজোর ডালি আপনি বাইরেও পেয়ে যাবেন, আবার ভিতরে গেলেও পেয়ে যাবেন। ভিতরে ডালির দাম কিন্তু অনেকটাই বেশি। যদি পারেন সঙ্গে করে সাথে করে আপনি বাইরে থেকে নিয়ে যেতে পারেন কিনে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে দেবাদিদেব মহাদেব স্বয়ং বিরাজ করেন। আর এখানে দেবাদিদেব মহাদেবের যে শিবলিঙ্গটি আছে সেটা কিন্তু রূপোর তৈরি। আমরা কিন্তু পান্ডা থেকে সব সময় সাবধানে থাকি। এখানেও বারবার মাইন্ড সেট করেই নিয়েছিলাম যে পান্ডাদের খপ্পরে একেবারেই পড়ব না। কিন্তু হঠাৎ করে একজন ব্রাহ্মণ এসে আমাদের হাত ধরে টেনে নিয়ে চলে গেল। এই নিন, আমি আপনাদেরকে পুজো দিয়ে দেব, এই বলে আমাদের হাত ধরে, ছেলের হাত ধরে পুজোটা দিয়ে দিল। তারপরে টাকাটা চার্জ করে বসলো। দেখুন, না চাইতেও কেমনভাবে পান্ডার হাতে আমরা পড়ে গেলাম। যতই আপনার অভিজ্ঞতা থাকুক না কেন, ওদের অভিজ্ঞতার কাছে আমরা একেবারেই শিশু। লিঙ্গরাজ মন্দিরের ভিতরে যেহেতু মোবাইল নিষিদ্ধ, সেই জন্য আর কোনো রকম ভিডিও আমি করতে পারিনি। বাইরে থেকেই যেটুকু দেখালাম। আগেরবার যখন ভুবনেশ্বরে এসেছিলাম, তখন কিন্তু রিওর খুব শখ ছিল ভুবনেশ্বরের যে মিউজিয়ামটা আছে, স্টেট মিউজিয়াম, তো সেটা দেখার। তখন সেটা আর দেখা হয়নি, ওর পাপা ওকে একেবারেই সময় দিতে পারেনি। এবার যখন পুরীতে ঘুরতে এসেছি, আর সেটা না দেখলে হয়, সেই জন্য আমরা লিঙ্গরাজ মন্দিরে পুজো দেওয়ার পরে সেখান থেকে একটা অটোরিকশা করে চলে আসলাম এই স্টেট মিউজিয়ামে। আর তখন কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, সেই জন্য রিও মিউজিয়ামের ভিতরে দৌড়েই প্রবেশ করলো। আর সামনে এটা দারুণ দেখতে। চলুন, বেশি আর কথা বলবো না, আপনাদের সবার সাথে শেয়ার করব ভুবনেশ্বরে যে স্টেট মিউজিয়ামটা আছে সেটা ভিতরটা কেমন।